গেলে সব চলে আসেন। তারা তাদের সক্রিয়তা যেমন বজায় রাখছেন, আপনার খেলোয়াড় হিসেবে যারা আমাদের ট্রেনিং করছেন সার্ভিসের জন্য এবং অন্যান্য টিমের অন্যান্য টুর্নামেন্টের জন্য, তারা তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রাখবে এবং ভালো করে প্র্যাকটিস করে আপনারা আমাদের আমি রেসলিং টিম বাংলাদেশ টিম আমাদের সুযোগ করে দিছে। আর আমি হচ্ছে সিভিল, তো জাতীয় দলের হয়ে আমার ভবিষ্যৎ লক্ষ্য যে আমি বাইরের দেশে যাব, আমাদের বাহরাইন যাওয়ার কথা আছে। বাইরের দেশে যেয়ে আমার দেশের জন্য আমি পদক আনতে চাই, স্বর্ণপদক। হ্যাঁ, এখানে তো সবাই ভালো প্লেয়ার, ন্যাশনাল টিমে যারা সবাই ভালো প্লেয়ার সিলেকশন হবে যদি আমি যাইতে পারি। জুডোতে যুব গেমস খেলছি, ন্যাশনাল খেলা হয় না। জুডোতে আমার সেকেন্ড পদক আছে, আর কুস্তিতে 4টা গোল্ড আছে, আর ইনশাল্লাহ এবারও হবে, চেষ্টা করব। জুনিয়রে 4টা, আর অনেক কয়েকদিন আগে জুলাই খেলা হলো, জুলাই অভ্যর্থন, সেটাই আছে। আমার বাবাও একজন রেসলার, শেখ মঈনুদ্দিন। তাকে ছোটোবেলা থেকে দেখি, সে সবাইকে শেখায়, আমাদের খুলনা জেলার কোচ সে। তাকে দেখে আমার এটা ভালো লাগছে, এজন্য আমি জুডো বাদ দিয়ে কুস্তিটাকে বেছে নিয়েছি। না, এমনি গ্রামবাসীরা খারাপভাবে নেয়, মেয়েদের এটা মেনে নিতে পারে না, কিন্তু আমার পরিবারের ফ্যামিলির লোক কিংবা আমার রিলেটিভস সবাই মেনে নিয়েছে এটা। একটা ইন্টারন্যাশনাল লেভেলে তো সবাই চায় যে তার ওয়েটে সে একটা ভালো প্লেয়ার হোক, সেরা। আমার ইচ্ছা যে আমি যে ওয়েটে খেলবো সেটাই আমি যেন সেরা প্লেয়ার হতে পারি আমার দেশের, আর বাইরের দেশেও যেন আমার নামটা ছড়াতে পারি। দেশে শিরিন সুলতানা আমাদের কোচ, জাতীয় টিমের মহিলা কোচ, সেই আমাদের আদর্শ। হ্যাঁ, অনেক। আমি আগে দৌড়াতে পারতাম না, সেটা স্পিরিট হয়েছে। তারপর আমার খেলার ধরন পাল্টাইছে, অনেক অনেক নিউ টেকনিক শিখছি। হ্যাঁ, এটাই আমার ফার্স্ট ক্যাম্প জুনিয়র। এটা হচ্ছে ক্যাম্পে থাকাকালীন আমি ফাইট করতে গেছিলাম, তো ওই ফাইট করতে যাই আমার আঘাত লাগছে। অবশ্যই আমার আফসোস হচ্ছে। আমি ম্যাডামকে বলছিলাম যে আমি কি খেলবো, ম্যাডাম বলছে যে এই হাত দিয়ে তো খেলাটা আমার উচিত না, রিস্ক হয়ে যাবে। বলছে যে তুমি মন খারাপ করিও না, এটা ঠিক হোক, ভবিষ্যতে আরও ভালো হবে কিছু। আমার রেসলার হিসেবে ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে আমি বাংলাদেশের হয়ে খেলবো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করব। হ্যাঁ, জুনিয়র পর্যায়ে খেলছি। সেইখানে হচ্ছে এই সামনে জুলাই গণঅভ্যুত্থান হলো, এখানে আমার সেকেন্ড প্লেস ছিল। খেলা আমার হচ্ছে 2024 সাল থেকে এই খেলায় আর্টিস্টও আমি মাঠে যাই দেখি যে কুস্তি প্র্যাকটিস করে, তো আমি দেখি যে কীরকম এটা খেলা। তারপর যাই দেখি, তখন আমাকে ওইখানকার সিনিয়র স্যার ছিল, ভাইয়া ছিল, ওনারা আমাকে বুঝাই দিল এরকম। তখন আমি 2-1 দিন প্র্যাকটিস করার পর এটার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি। আমাদের জেলা হচ্ছে দিনাজপুর জেলা। দিনাজপুরের হচ্ছে কোচ আমার লিটন। প্রথমবারের মতো আমি ক্যাম্পে ডাক পাইছি, এটাই আমার ফার্স্ট ক্যাম্প। আমি মানে কি বলবো, বলে বুঝাইতে পারবো না, এত খুশি। আমি ফার্স্ট ক্যাম্প এটাই। ফ্যামিলি রিয়েকশন, ফ্যামিলি একটু নার্ভাস ছিল, মানে একটা মেয়েকে পাঠাই দিবে। তারপর আমি বুঝাইলাম যে দেখো, আমি দেশের জন্য যদি ভালো কিছু করি তোমাদেরও মুখ উজ্জ্বল হবে, আমারও উজ্জ্বল হবে। আমার বাবার অনেক সমর্থন আছে, কিন্তু আমার মায়ের একটু আপত্তি। কিন্তু এখন আমার মা বলছে যে না, ঠিক আছে, তুমি আগে যাও। আমার বাবা কৃষক আর আমার মা গৃহিণী। আমার দেশের মধ্যে আমাদের শিরিন কোচ, উনি আমার আইডল। যেমন আমি হচ্ছে ফার্স্টে মনে করেন টেকনিক এত ভালো পারতাম না, মানে খেলতাম কিন্তু টেকনিক পারতাম না, কিন্তু এখানে আসে শিরিন কোচ আমাকে হাতে ধরায় শিখাই দিচ্ছে। লেগ অ্যাটাক বলেন, সাইড অ্যাটাক বলেন, সব কিছু শিরিন কোচ আমাকে বুঝাইছে। উনি আমার একমাত্র আইডল। অনেক আত্মবিশ্বাস বাড়ছে। আমি যদি ক্যাম্প শেষ পর্যন্ত করি, আমার বিশ্বাস যে আমি কিছু একটা ভালো করবো দেশের জন্য। স্কুলে এমনি দৌড় খেলতাম, মানে সব ধরনের খেলা হয় তো, সবগুলোতে পার্টিসিপেট করতাম। ওইখানেও ভালো ছিল। হ্যাঁ, প্রাইস আমার ওই বিজয় দিবস খেলা হয় গ্রামে, ওইগুলোতে প্রত্যেকটা খেলায় আমার প্রাইজ ফার্স্ট পুরস্কার। অন্য কোনো প্রিয় খেলা বলতে আমি এখন ফুটবল খেলাটা ভালোবাসি, কিন্তু আমার সবথেকে প্রিয় খেলা কুস্তি খেলা। নেগেটিভ কমেন্টস বলতে ফার্স্টে বলছিল, কিন্তু এখন সবাই আমাকে সমর্থন করে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পর্যায়ে কোন অবস্থায় আমি দেখতে চাই,
আমি দেখতে চাই যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ কুস্তিগীর।